পরিত্যক্ত বেগুন গাছে সম্পূর্ণ বিষমুক্ত উপায়ে টমেটো উৎপাদন করে তাক লাগিয়ে দিয়েছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কৃষক মোহাম্মদ শহীদুল্লাহ। রাস্তার ধারে পরিত্যক্ত বেগুন গাছে এখন পাকা টমেটো। বর্ষা মৌসুমে টমেটো চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন গৌরীপুরের কৃষক মোহাম্মদ শহীদুল্লাহ। বিষমুক্ত এই টমেটোর বাজার দরও বেশ ভালো। কৃষি কর্মকর্তারা বলছেন, বেগুন গাছে গ্রাফিটিং বা কাটিং কলম পদ্ধতিতে টমেটো চাষ করে সফল মোহাম্মদ শহীদুল্লাহ। সৈয়দ নোমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ভোজন রসিক বাঙালির খাদ্য তালিকায় সারা বছরই টমেটো থাকে, আর টমেটোর সালাদ কিংবা সস ছাড়া মুখরোচক খাবার তৈরি যেন অসম্ভব। তাই তো বর্ষা মৌসুমে এই টমেটোর দাম থাকে আকাশচুম্বী। সেই বর্ষা মৌসুমে পরিত্যক্ত বেগুন গাছে সম্পূর্ণ বিষমুক্ত উপায়ে টমেটো উৎপাদন করে তাক লাগিয়ে দিয়েছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কৃষক মোহাম্মদ শহীদুল্লাহ। গ্রাফিটিং বা কাটিং কলম পদ্ধতিতে টমেটো চাষে শতভাগ উৎপাদন সম্ভব বলে দাবি তার। বলে পর একটা রূপ হয়, এটা গ্রাফটিং করলে বা কলম করলে এটা রূপটা হয় না আর কি, এটা হচ্ছে সুবিধা। আর এই বর্ষাকালে বেগুন টেবুল চাষ করলে বাজার মূল্য থাকে ভালো। এই পদ্ধতিতে ফলনের ক্ষতি নেই জানালেন স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা। আমরা ফুল নেটের ভিতরে করার কারণে দেখা যাচ্ছে যে ওই ঢলে পড়া রোগটাও হয়নি গ্রাফটিং এর কারণে। আর আরেকটা হচ্ছে যে অতিরিক্ত বৃষ্টি থেকে রক্ষা পেয়েছে এবং অতিরিক্ত যে টেম্পারেচার সেটা থেকেও কিন্তু গাছটা রক্ষা পেয়েছে, যার কারণে কিন্তু আমরা এই সফলতাটা দেখতে পেয়েছি। শহীদুল্লাহর পদ্ধতি দেখে অনেকেই আগ্রহী হয়েছেন এই চাষে। একবার রোপণ করলে প্রায় 6 মাস পর্যন্ত ফল দেয়। এখন পর্যন্ত প্রায় 72 দিন হয়েছে। 72 দিনে তার 67,400 টাকা প্রফিট আসছে। আর যে পরিমাণ এখনো ফল আছে, এখান থেকে প্রায় 1 লাখ টাকার উপরে। ময়মনসিংহে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় পলিনেট হাউজ প্রদর্শনী বাস্তবায়িত হয়। পলিনেট হাউজে উচ্চমূল্যের ফসল ও চারা উৎপাদন প্রযুক্তিতে 5 জুন এই টমেটোর চারা রোপণ করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।